ওয়েলকাম টু টেকনোলজি টাইম পিডি। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি হাজির হলাম ফটোশপের চমৎকার একটি টিউটোরিয়াল নিয়ে। এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একদম কম সময়ে একটি প্রফেশনাল মানের পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবেন। বন্ধুগণ, ভিডিওটি শুরু করার আগে আরও একটি কথা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনাদের কাছে চলে যায়। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। বন্ধুগণ, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা কম্পিউটার স্ক্রিনে প্রবেশ করে আছি। তো এখান থেকে এখন আমরা অ্যাডোবি ফটোশপটি ওপেন করে নিচ্ছি। তো আমি আজকে অ্যাডোবি ফটোশপ 7 ভার্সন দিয়ে আর কি ছবিটি এডিট করব। তো এই ক্ষেত্রে আমি অ্যাডোবি ফটোশপ 7টি ওপেন করে নিলাম। তো এখান থেকে এখন আমি ফাইল অপশনে চলে যাব। ফাইল অপশন থেকে চলে যাব ওপেন অপশনে। তো ওপেন করার পর বন্ধুগণ এখন আমি ফাইল মেনুতে চলে যাচ্ছি। ফাইল মেনু থেকে আমি একটি ছবি নিয়ে আসি। তো বন্ধুগণ, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ছবি ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমি যে কোনো একটি ছবি সিলেক্ট করে নিচ্ছি। তো আমি দেখে নিয়ে ছবিটি সিলেক্ট করে নিলাম। এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি স্ক্রিনে চলে এসেছে। তো এখান থেকে ছবিটি আমি একটু বড় করে নিচ্ছি। বড় করে নেওয়ার পর বন্ধুগণ, এখন আমাদের ছবিটির সাইজ নির্ধারণ করতে হবে। যেহেতু আমরা পাসপোর্ট সাইজ ছবি করবো, তাই সেই জন্য আমি ছবিটির সাইজ নির্ধারণ করে নিচ্ছি। তো ক্রপ মেনুতে ক্রপ টুলে চলে গেলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের আগেই একটি সাইজ নেওয়া ছিল। তো আমি যেহেতু এই সাইজটিই নিব, তো আর নতুন করে নিলাম না। তো এখানে আপনারা আপনাদের মতো সাইজটি বসিয়ে নেবেন। তো পাসপোর্ট সাইজ ছবির জন্য ওয়েট হবে 1.5 ইঞ্চি এবং হাইট হবে 2.0 ইঞ্চি এবং রেজুলেশন হবে 300। ঠিক আছে। তো আমি ছবিটি এখান থেকে ক্রপ করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো ক্রপ করে নেবেন। তো আমি ছবিটি পজিশন আকারে ক্রপ করে নিলাম। ক্রপ করে নেওয়ার পর ইন্টারে ক্লিক করে ছবিটি আমি ক্রপ করে নিলাম। তো বন্ধুগণ, এখান থেকে আমি একটু বড় করে দিলাম। ছবিটি বড় করার পর এখান থেকে আমি, যেহেতু আজকে খুব সহজ উপায়ে আপনাদেরকে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করে দেখাবো, সেই জন্য আমি খুব যত শর্টকাট নিয়ম আছে সেই নিয়মে ছবিটি আজকে আমি পুরো প্রক্রিয়াটি দেখাবো ছবিটির। তো এই জন্য আমি এখন ম্যাজিক টুল ব্যবহার করব। ম্যাজিক টুলে যাওয়ার পর এখান থেকে যে ব্লু কালারের যে আমাদের ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ডটি আমরা একেবারে ব্লু করে দিব। সেই জন্য আমরা ম্যাজিক টুলটি এনে এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আমাদের পুরো ছবিটি সিলেক্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন হালকা একটু বাকি আছে, তো এখানেও আমি সিলেক্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন পুরো ছবিটি আমাদের এখন সিলেক্ট হয়ে গেছে। তো এখান থেকে আমি শিফট ব্যাক স্পেস ইন্টারের চাপ দিয়ে পুরো ছবিটি এক কালারে করে দিলাম, পিছনে পুরোটা ব্লু কালার করে দিলাম। তো এখন বন্ধুগণ, এখান থেকে এখন আমাদের কন্ট্রোল এ চাপ দিয়ে পুরো ছবিটি অল সিলেক্ট করে নিলাম। অল সিলেক্ট করার পর এখান থেকে কন্ট্রোল এম প্লেস করে হয়তোবা আমাদের এখন আমরা কন্ট্রোল এল প্লেস করে ছবিটির যে লেয়ারটি পুরোপুরি একটু করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি ছবিটির ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নিচ্ছি, যেহেতু ছবিটি একটু ফর্সা হয়ে গেছে। তো এটা আপনারা আপনাদের নিজের মতো করে নিয়ে নেবেন এখান থেকে। তো আমি 8 জিবিতে একটু হালকা একটু বাড়িয়ে নিলাম। তো এখান থেকে এখন আমি ওকেতে প্রেস করে দিলাম। ওকেতে প্রেস করার পর দেখতে পাচ্ছেন বন্ধুগণ, ছবিটি মোটামুটি একটি একটি আকার ধারণ করে নিয়েছে। তো এখান থেকে আমি ইচ্ছে করলে এখন ব্রাশ টুল ইউজ করতে পারি। তো ব্রাশ টুল আমি হালকা একটু ইউজ করে নিচ্ছি। না, এখন ছবিটি যেহেতু আমরা স্ট্যান্ডার্ড লেভেলে করতেছি, সেই জন্য আর পুরোপুরি ব্রাশ টুলের দরকার নেই। তো এক্ষেত্রে এখন আমরা ছবিটি সেভ করে নিতে পারি বা প্রিন্টের জন্য নিতে পারি। তো এখান থেকে আমি ছবিটি এখন সেভ করে দিচ্ছি। আমি আমার ডেস্কটপে ছবিটি সেভ করে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুগণ, আমার ছবিটি এখন সেভ হয়ে গেছে ডেস্কটপে। তো আমি আমাদের ডেস্কটপে আবার নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে ছবিটি একটি পাসপোর্ট সাইজ আকারে আমার ছবিটি সেভ হয়ে গেছে। তো ছবিটি এখন আমি যেভাবে খুশি ইউজ করতে পারবো। এখন ইচ্ছে করলে আমি প্রিন্টও করতে পারবো। তো এইভাবেই আমরা ছবিটি তৈরি করে নিলাম। দেখতে পাচ্ছেন খুব অল্প সময়ে
তো বন্ধুগণ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও ছাড়ার জন্য আমাকে উৎসাহিত করবেন। তো বন্ধুগণ, যেহেতু আমার চ্যানেলটি একেবারে নতুন, তো আমি চাই এবং আপনারা আমার পাশে থাকুন, যাতে পরবর্তীতে আর ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। তো এই আজকের মতো এখানেই। বন্ধুগণ, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।